অপহরণ। আজকে আমরা অপহরণ নিয়ে কথা বলবো। আমাদের চারপাশে কিন্তু অপহরণ বেড়েই চলছে। তো অপহরণের আইনি প্রতিকার কি এবং তার শাস্তি কি, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি মোহাম্মদ আরমান সাইদ, সঙ্গেই থাকুন। অপহরণের সংজ্ঞা প্রদান করা হয়েছে বাংলাদেশ পেনাল কোড 1860-এর সেকশন 362-তে। সেখানে অপহরণের সংজ্ঞা খুব স্পষ্টভাবে প্রদান করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক কিংবা প্রতারণামূলক যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, তখন সেটাকে অপহরণ বলে। আমরা সাধারণত কিন্তু অপহরণ বলতে বুঝি যে কেউ যদি কাউকে কয়েকদিন যাবত ধরে কোনো অজানা একটা জায়গাতে আটকিয়ে রাখে, শুধু সেটাকে আমরা অপহরণ বুঝি না। অপহরণ বলতে আমি একটু আগে যেটা বলেছি যে জোরপূর্বক, প্রতারণামূলকভাবে অথবা কাউকে প্রতারণামূলকভাবে প্রলুব্ধ করে যদি তাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, তাহলে সেটাকে আমরা অপহরণ বলব। তাহলে অপহরণের শাস্তি কি? অপহরণের শাস্তি কিন্তু বাংলাদেশ প্যানেল কোডের সেকশন 363-তে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অপহরণ করে, তাহলে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। আবার আমরা দেখেছি যে কেউ কাউকে খুন করার উদ্দেশ্যেও কিন্তু অপহরণ করে, তাহলে তার প্রসিডিউর কি, তার শাস্তি কি? তার শাস্তিটাও কিন্তু প্যানেল কোডে বলে দেওয়া হয়েছে যে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। আবার যদি আমরা এই অপহরণের বিষয়ে যদি অন্য কোনো আইনের দিকে তাকাই, তাহলে অন্য কোনো আইনও কিন্তু তার প্রতিকার রয়েছে। যেমন নারী ও শিশু নির্যাতন প্রতিকার দমন আইন 2000-এর সেকশন 7-এ বলা হচ্ছে নারী ও শিশুকে অপহরণের শাস্তি। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি নারী এবং শিশুকে অপহরণ করে, তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড কিংবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। আর কোনো ব্যক্তি যদি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে, ধরেন কেউ কাউকে অপহরণ করে 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি বা ইত্যাদি টাকা চেয়েছে, তাহলে সেই ব্যক্তির শাস্তিও কিন্তু নারী ও শিশু নির্যাতন প্রতিকার দমন আইনের সেকশন 8-এ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মুক্তিপণ আদায়ের লক্ষ্যে নারী ও শিশুকে অপহরণ করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। তাহলে এর লিগ্যাল প্রসিডিউরটা কি? ধরেন আপনি খবর পেয়েছেন আপনার আত্মীয়, অনাত্মীয় অথবা আপনার সম্মুখে প্রদর্শিত কোনো একটি কাজ হয়েছে যেটা অপহরণ। তাহলে আপনি কি করবেন যে আপনি আইনি সহায়তা যে বিভিন্ন সংস্থা রয়েছে তাদেরকে আপনি নক করতে পারেন, অথবা হচ্ছে যে 999 অর্থাৎ 349 নাম্বার আপনি কল দিয়ে জানাতে পারেন। আপনি থানাতে যেতে পারেন, এজাহার দাখিল করতে পারেন। সেখানে যদি থানা কর্তৃপক্ষ যদি আপনার এজাহার না লিখেন, তাহলে আপনি আদালতে গিয়ে মামলা করতে পারেন। আদালতে মামলা করার পরে হচ্ছে আপনি আইনজীবী নিয়োগের মাধ্যমে এটা সুস্থ তদন্ত এবং প্রতিকার পেতে পারেন এবং যিনি অপহরণকারী তার শাস্তি দাবি করতে পারেন এবং অবশ্যই সেই শাস্তি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর এই বিষয় সংক্রান্ত অথবা আইনে যে কোনো বিষয় সংক্রান্ত জানতে অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ লাইক দিস ভিডিও, থামস আপ।